আল্লাহ তাআলার জিকির সর্বশ্রেষ্ঠ। এতক্ষণ কোরআনে পাকের তেলাওয়াত ছিল, এখন নামাজের ভিতরে আল্লাহর জিকিরে দাঁড়ায় গেছে। ফজরের নামাজের সালাম ফিরানো শেষ, সব হেফজখানা মাদ্রাসাগুলি, কওম মাদ্রাসাগুলিতে যেখানে ছেলেরা থাকে, সূরা ইয়াসিনের তেলাওয়াত আলহামদুলিল্লাহ সব ছেলের জবান থেকে উঠতে থাকে। এরপরে আবারও পড়াশোনায় বসে যায়। সকাল 8টা বা 8:30 পর্যন্ত কোরআনের তেলাওয়াত করে। 1 ঘন্টার জন্য তাদের শরীরকে সুস্থ রাখার জন্য, মন মগজকে স্থির করার জন্য আবার দুনিয়ার কিছু খানা তারা পেটে দেয়। 1 ঘন্টা পরে আবারও তেলাওয়াতে বসে যায়। প্রায় হেফজখানার রুটিন আছে 10টা অথবা 10:45টার সময় রাতের যে ঘুমটা কাজা করেছিল, ওই ঘুমটাকে পূরণ করা, মেধাকে আরো সুন্দর করে নিরিবিলি করার জন্য, ফ্রেশ করার জন্য আবারও দিনের বেলা 2 ঘন্টা ঘুমানোর সুযোগ দেওয়া হয়। 12টা অথবা 12টায় ঘুম থেকে উঠা ওযু গোসল সেরে আবার কোরআনুল কারীম নিয়ে বসে। যোহরের আযান নাই, যোহরের নামাজের 10 মিনিট আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত চলে। যোহরের আযানের 10 নামাজের 10 মিনিট আগে ছুটি দেয় উস্তাদ, সুন্নাতের জন্য ছুটি দেয়া, সুন্নাত নামাজ পড়ে আবার আল্লাহ তাআলার জিকিরে রত হয়ে যায়। যোহরের নামাজ আদায় করে। যোহরের নামাজের পরে অনেক হাফেজ সাহেব আছে, সে পিছনের আমুকটা শুনে পারে না সময়ে, তাই দেখা যায় আরো আধা ঘন্টা 1 ঘন্টা পিছনের পড়াগুলো শুনে কোরআন শরীফ ইয়াদ রাখার জন্য। এরপরে 1 ঘন্টার জন্য দুপুরের খানার ছুটি দেয়। খানা খেয়ে আবার আসর পর্যন্ত তিলাওয়াতে বসে। আসরের পরে একটু শরীরের জন্য ইস্তেরাহাত দেয়, খেলাধুলায় দেয়। মাগরিবের আযানের 10 মিনিট আগে আবারও বসায়া দিয়া এই নিষ্পাপ কোরআনের পাখিগুলি দিয়া মাদ্রাসার উস্তাদ বসায় দেয়, বলো বসো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এখন দিনের সূর্য ডুবতেছে, রাতের শুরু অংশে আসতেছে, রব্বুল আলামিনের কাছে দোয়া করে দাও।